أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের টেক্সট মেসেজ বা চিঠি পড়ে আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অডিও প্লে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আমার একটা প্রশ্ন ছিল, ইসলাম ইন বাংলা চ্যানেল উইন, আপনি খুব ভালো সুন্দর বলেন, কোরআন হাদিস থেকে কথা বলেন সমস্ত। তাই এই এপিসোডগুলো যদি আমি কাউকে দিয়ে থাকি, তা সেই এপিসোডগুলো শোনার পর সে তার পরিবারে আরো অশান্তি হয় এবং তার পরিবারের লোকরা তাকে দোষী করে। এটা কি যে দিয়ে থাকবে তার দোষ? এটা একটু বলবেন। আমি তো তার ভালোর জন্যই হয়তো দিয়েছি তার পরিবারের, এটা একটু বলবেন। আর একটা প্রশ্ন ছিল যে এই মহরম মাসে এই যেভাবে মুর্শিয়া মাতম মেয়ে ছেলেরা করছে, কোথাও দেখা যাচ্ছে মুসলিম খাওয়াতিন মুসলিমদের মহিলাদেরকেও দেখছি এবং আমাদের সুন্নি মহিলাদেরকেও অনেক জায়গায় দেখছি। তা এইগুলো খাওয়াতিনদের এইভাবে গায়ের মাহরামের সামনে আওয়াজ করা, চেঁচিয়ে বলা, কাঁদা, এগুলো কতটা কি ঠিক আমি তো জানি না মৌলানা সাহেব। তা আপনি যদি একটু বলেন তো খুব উপকার হয়।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে আপনার জন্য সবসময় দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, কিছু মানুষ আছে যাদের সম্পর্কে কোরআন বলছে, আমি আপনার প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোতে যদি দিই তো সেটাই উত্তম বা অতি উত্তম হবে। সুতরাং আপনার কথায় বা তাদেরকে আপনি যে হেদায়েত দিচ্ছেন বা সঠিক জিনিসকে ফলো করার জন্য বলছেন, আমন্ত্রণ জানাচ্ছেন, যেটা সকলের প্রতি ফরজ করা হয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ফুরুয়ে দিনের ফরজ অংশ, অর্থাৎ অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানানো, নেকির আদেশ করা এবং অন্যায় থেকে বাধা দেওয়া প্রতি মুসলমানের উপরে, যারা কোরআনকে মেনেছে তাদের সকলের উপরে ফরজ করা হয়েছে। তো আপনি নিজের ফরিজাকে আদায় করছেন, নিজের দায়িত্বকে পালন করছেন। কে মানবে কে মানবে না এটা তার ব্যাপার, এ নিয়ে আপনি দুঃখিত হবেন না। যদি কেউ বিদ্রুপ কথা বলে তো রাগ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দ্বীনের তাবলীগ করছিলেন, মুশরিকিনদেরকে বা অন্যদেরকে যখন সঠিক দ্বীনের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, নবীকে বহু কষ্ট দেওয়া হয়েছিল, বহু আঘাত করা হয়েছিল, নবীকেও বিদ্রুপ কথা বলা হয়েছিল। আর মুশরিকিনরা বারবার একই কথা বলতো, নাহনু নাত্তাবে মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা তো ওই পথের উপরেই চলবো যার উপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, বা আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা আমাদেরকে যে পথের উপরে রেখে গেছে বা যে পথ দেখিয়ে গেছে, আমরা সেই পথের উপরে চলতে থাকবো। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, কোরআন বলছে হয়তো তাদের বাপ দাদারা পূর্বপুরুষরা কিছু জানতো না, অন্ধ ছিল। ওইরূপ মুসলমানদের মধ্যেও কিছুরা আছে, ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে চলছে। তারা একবার কোরআন ও হাদিস খুলে দেখার চেষ্টা করছে না, আর বারবার তারাও ওই ধরনের কথা বলছে যে ধরনের কথা মুশরিকিনরা বলতো, আমরা তো ওই পথের উপরে চলবো যে পথের উপরে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে ছেড়ে গেছে, বা আমাদের পূর্বপুরুষরা আমাদের যে পথ দেখিয়ে গেছে। এদের সম্পর্কে কোরআন কি বলছে একবার শুনুন। ওয়াইদা সামিউল লাগওয়া আরাদু আনহু, মমিনের পরিচয় কি? মমিন ব্যক্তি বা কোনো মোমেনা যখন বৃথা বেকার কথা শুনবে, বেকার জিনিস দেখবে, তো তার থেকে এরাজ করবে, মানে বিরত থাকার চেষ্টা করবে। মমিন বা মোমেনা কোনো এমন কাজ করবে না বা দেখবে না বা শুনবে না যেটা শরিয়াতে মানা বা যার মধ্যে তার কল্যাণ নেই। ওয়াইদা সামিউল লাগওয়া আরাদু আনহু, তার থেকে মুখ ঘুরিয়ে নেবে, বিরত থাকবে। এটা কিন্তু মুমিনের পরিচয়। আর যারা তাদেরকে ওই ভুল পথের দিকে আমন্ত্রণ জানাবে, তাদের কথা শোনার জন্য বলবে, খারাপ জিনিস বা ভুল জিনিস যেটা শরীয়ত বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী, নবীর সুন্নাত বিরোধী বা আহলে বাইতের তালিমাত বিরোধী যখন কথা তারা বলে, তো মুমিনরা বা মুমিনারা কি বলবে বা কি বলে? কোরআন বলছে কালু লানা আমালানা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য আমার আমাল, আমাদের জন্য আমাদের আমাল, তোমাদের জন্য তোমাদের আমাল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরিনদেরকে বলেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এ আমার নবী, তারা যদি আপনার সঙ্গে হুজ্জত করে যে আমরা যার উপাসনা করছি এটাই ঠিক, আপনি যেটা বলছেন ওটা ঠিক না, তো নবী তাদেরকে বলেন তোমাদের দিন ধর্ম তোমাদের জন্যে, আমার দিন ধর্ম আমার জন্যে বা আমাদের জন্যে। বলার দায়িত্ব নবীর ছিল, নবী বলে দিয়েছিলেন। লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি কাউকে নিজের দিন মানানোর জন্য বলা হয়নি, মনে রাখবেন। তো আমার প্রিয় আপা, আপনি বা আমি, আমরা সঠিক জিনিস মানুষের সামনে তুলে ধরতে পারি বা তুলে ধরছি। এবারে কে মানবে
কে মানবে না এটা তার ব্যাপার। যদি আমাদের কথা না মানে, যদি আপনার কথা না মানে, তো আপনি কি বলবেন? যেটা কোরআন বলছে, কালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমাল আমাদের জন্য, তোমাদের আমাল তোমাদের জন্য, সালামুন আলাইকুম। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা। মুমিনরা যখন মূর্খদের সঙ্গে মুখাতিব হয়, মূর্খদের সঙ্গে কথা বলে, আর তারা যখন তর্ক করে বা বিদ্রুপ কথা বলে, তখন শিক্ষিতরা বা মুমিনরা কি বলবে? কালু সালামা, সালামুন আলাইকুম, তুমি তোমার জায়গায় থাকো, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, ঝগড়া করতে চাই না। এইভাবে নিরাপত্তা বা বাঁচার পথ নিজেদেরকে নিজেদেরই দেখে নিতে হবে। সালামুন আলাইকুম এই বলে আপনি কথাকে শেষ করে দেবেন। লা তাবতাগিয়াল জাহিলিন, শিক্ষিতরা, মমিন বা মমিনা কখনো মূর্খদেরকে ফলো করবে না। লা তাবতাগি আল জাহিলিন, জাহিলিনদেরকে, মূর্খদেরকে ফলো করতে, অনুসরণ করতে, অনুগমন করতে মানা করা হয়েছে। এটা শুনলেন। এবারে আল্লাহর নবীকে আল্লাহ কি বলছেন? ইন্নাকা লান তাহদি মান আহবাবতা, আমার প্রিয় নবী, আপনি যাকে ইচ্ছে তাকে হেদায়েত করতে পারবেন না। ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যদি কারো হেদায়েত করতে চায় তো হেদায়েত পাবে। আপনি হাজার চেয়েও হয়তো অনেকের হেদায়েত করতে পারবেন না। আর এটা নবীর জীবনে বাস্তব ছিল, যেটা ইতিহাস আয়নার মতো দেখাচ্ছে। নবীর সঙ্গে থেকে, নবীর সঙ্গে উঠে বসে, তারপরেও তারা সেই ঈমান নিজেদের মধ্যে স্থাপন করতে পারেনি, যার দিকে নবী আমন্ত্রণ জানিয়েছিলেন। নবীর ওপরে তারা সন্দেহ করছিল, নবীর হুকুমকে, কথাকে অমান্য করছিল, মুনাফিকের মতো সামনে কিছু কথা বলছিল, পেছনে ষড়যন্ত্র করছিল। তো এই দুনিয়ায় এমন মুসলমান অনেক আছে, এমন মুসলমান অনেক আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মেনে চলছে না, সুন্নাতকে মেনে চলছে না। তো আমার প্রিয় বোন, নবীর সম্পর্কে আল্লাহ কি বলছেন কোরআনে? ইন্নাকা লান তাহদি মান আহবাবতা, আমার নবী, আপনি যাকে ইচ্ছা তার হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করবে হেদায়েত করে দেবে, আল্লাহ যার চাইবে হেদায়েত করবে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আল্লাহ জানে কারা হেদায়েত গ্রহণকারী, কারা হেদায়েতকে গ্রহণ করবে, কারা সঠিক জিনিসকে গ্রহণ করবে। আল্লাহর দফতরে, লৌহে মাহফুজে আমাদের সকলের জীবনী লিপিবদ্ধ হয়ে আছে। এই দুনিয়ায় কারা নেকি করবে আর কারা বদি করবে, কারা সঠিক পথের প্রতীক হবে, কারা অন্যায়কে ফলো করবে, কারা হককে কবুল করবে, কারা হককে অস্বীকার বা অমান্য করবে, এসব কিছু লেখা আছে। তবুও আল্লাহ এই দুনিয়ায় তাদেরকে সুযোগ দিয়েছে, যাতে মরার পরে, পরকালে বিচারের দিনে কেউ এই কথা না বলতে পারে, হে আমার প্রতিপালক, আমাকে তো একবার সুযোগ দেওয়া হয়নি তওবা করার, কি আমাকে সঠিক জিনিস বোঝার, মানার সুযোগ দেওয়া হয়নি। আমাকে যদি সুযোগ দেওয়া হতো, আমি একবার চেষ্টা করে দেখতাম অন্যায় থেকে বাইরে হয়ে যাওয়ার, নেকির পথের পথিক হওয়ার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত ও মওতকে কেন সৃষ্টি করেছেন? আমাদের পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চায় আমাদের মধ্যে কে নেকি করবে, কে তার কথা শুনে সঠিক পথের পথিক হয়ে হককে জেনে মেনে ফলো করবে। তো মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি চেয়েছিলেন যে সবাই আমার কথা শুনে হেদায়েত গ্রহণ করে সৎ পথের পথিক হোক, সিরাতুল মুস্তাকিমের উপরে চলুক। কিন্তু সবাই নবীর কথা শুনেছিল, মেনেছিল, নবীকে ফলো করেছিল না। তো এটা আমাদের জন্য ক্লিয়ার, পরিষ্কার। যখন নবীর কথা সবাই শুনেনি, তো আমার বা আপনার কথা সবাই শুনবে, এটা আমরা আশা করতে পারি না। তবুও নবী যেমন চেষ্টা করেছিলেন নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষকে হেদায়েত করার, সঠিক পথের প্রতীক করার, নরকবাসীদেরকে স্বর্গবাসী করার, যারা ভুল পথে চলছিল তাদেরকে সঠিক পথের প্রতীক করার
নবী চেষ্টা করেছিলেন। সুতরাং ওইভাবে আমাদেরকেও চেষ্টা করতে বলা হয়েছে। কারোর উপরে রাগ করে, একটা বাংলা কথা বলে, চোরের উপরে রাগ করে ভুঁইতে ভাত খেও না, চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খেও না। যে চোর বারবার প্লেট চুরি করে নিয়ে যাচ্ছে, বাসন চুরি করে নিয়ে যাচ্ছে, আর বাসন কিনবো না, বাসন ব্যবহার করবো না, মাটির ওপরে রেখে ভাত খাবো, এটা কি বুদ্ধিজীবীর পরিচয়? না। চোর চোরের কাজ করবে, আমাদেরকে আমাদের কাজ করতে হবে। সুতরাং হেদায়েতের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আফামান ইয়াহদি ইলাল হক্কে আহাক্কা আন ইত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা আন ইউহদা। সূরা ইউনূস আয়াত নম্বর 35, 10 নম্বর সূরা আয়াত নম্বর 35, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল মিন শুরাকাইকুম মিন মান ইয়াহদি ইলাল হক্কে কুলিল্লাহু ইয়াহদি লিল হক আফামান ইয়াহদি ইলাল হক্কে আহাক্কা আন ইত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা আন ইউহদা ফামা লাকুম কাইফা তাহকুমুন। এই আয়াত যদি মুসলমান বুঝতো তো কখনো তাদেরকে নিজের হাদি, নিজের ধর্মগুরু বা রাহবার মনে করতো না, যারা নিজেরাই হেদায়েতের অপেক্ষা করছে বা অপেক্ষা করছিল, যাদের নিজেদের হেদায়েতের প্রয়োজন আছে। কোরআন বলছে তাদেরকে ফলো করো, তাদের কথা মেনে চলো, যাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, হেদায়েত দেওয়ার জন্যে পাঠানো হয়েছে। সুতরাং রসুলকে, নবীকে বা ইমামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি আমার বান্দাদের হেদায়েতের জন্য, তারা আমার বান্দাদের হেদায়েত করবে। তো ইমামদেরকে আল্লাহ হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন, বা নবীকে আল্লাহ হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন। তো নবীকে ফলো করবেন বা ইমামদেরকে ফলো করবেন। কোরআন যাদের সম্পর্কে বলছে আল্লাহ এই ইমামদেরকে হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন, না তাদেরকে ফলো করবেন যারা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারেনি, তাদের মধ্যে ঈমান প্রবেশ করেনি, যতক্ষণ না নবী তাদেরকে তাজকিয়া নাফস করে। সূরা জুমায় কি পড়েন আপনারা? প্রথম আয়াতেই একবার পড়ে দেখুন, তুলে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনে আসমানে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ, তাহলিল ও তাকদিস বয়ান করার জন্য। আগে নবীর সম্পর্কে কোরআন বলছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই আল্লাহ মক্কাবাসীদের মাঝখানে একজন নবীকে পাঠিয়েছিলেন, যে নবী তাদের অন্তর্ভুক্ত ছিল। মানে মক্কাবাসীদের মধ্যে একজন মক্কাবাসীকে নবী করে তাদের হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়েছিল। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে আল্লাহর আয়াত পড়ে শোনাতো মক্কাবাসীদেরকে, যারা ঈমানদার ছিল না, হেদায়েত থেকে, আল্লাহর পথ থেকে দূরে ছিল। নবী আল্লাহর কালামের তেলাওয়াত করে তাদেরকে শোনাতেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর তাদের নফসকে পাক করতেন। এই আয়াত পড়ে তাদের নফসকে পাক করতেন, তারপরে হেদায়েত দিতেন, ইলম ও হিকমত দিতেন। নফস যদি পাক না হয়, হেদায়েত গ্রহণের যোগ্য না হয়, তো হেদায়েত দিলে তারা কখনো অ্যাকসেপ্ট করবে না, কবুল করবে না, মানবে না। কেননা তাদের সেই পাত্র, সেই যোগ্যতা রাখে না। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আগে নবী তাদের নফসকে পাক করতেন, তারপরে কিতাব এবং হিকমতের তালিম দিতেন। তো আমার প্রিয় বোন, কোরআন বলছে তাদেরকে ফলো করো যাদেরকে আল্লাহ হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন। আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে। তাদেরকে ফলো করলে চলবে না যারা নিজেরাই হেদায়েত ইয়াফতা ছিল না বা হেদায়েত প্রাপ্য ছিল না। কোরআন বলছে আফামান ইয়াহদি ইলাল হক্কে আহাক্কা আন ইয়াত্তাবিআ, যারা হকের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, হেদায়েত করছে, তারা বেশি অধিকার রাখে অনুসরণ করার, অনুগমন করার বা ইতাআত করার। আম্মান লা ইয়াহদি ইল্লা ইহুদা, না তারা যারা হেদায়েত পায়নি, যতক্ষণ তাদেরকে হেদায়েত না দেওয়া হয়েছিল। কাদেরকে ফলো করবেন? যারা হেদায়েত আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছে, হেদায়েতের জন্য এসেছেন, দোয়ার জন্য এসেছেন,
তাদেরকে ফলো করবেন, না যারা এখনো হেদায়েত পায়নি বা হেদায়েত না পাওয়া পর্যন্ত যাদের মধ্যে কোনো ক্ষমতা ছিল না। সুতরাং শরীয়ত আমাদেরকে, কোরআন আমাদেরকে যেভাবে বলছে আমাদেরকে সেইভাবে চলতে হবে। ফামা লাকুম কাইফা তাহকুমুন, কিভাবে তোমরা বিচার করছো? যারা আল্লাহর তরফ থেকে হেদায়েতের জন্য এসেছিল তাদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে ফলো করছো, যারা তাদের থেকে জ্ঞান লাভ করেছে বা যতক্ষণ তারা জ্ঞান দেয়নি, তারা কিছু শিখতে পারেনি, তারা নিজেরাই হেদায়েতের মুখাপেক্ষী হয়েছিল, তারা নিজেরাই হেদায়েতের আশা নিয়ে বসেছিল বা তারা নিজেরাই হেদায়েতের আশা নিয়ে আছে। আমরা তাদেরকে ফলো করার চেষ্টা করছি, আর যাদেরকে আল্লাহ হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। কি বিচার করবেন? আমার প্রিয় বোন, আমি যতটুকু কোরআনের আয়াতের মাধ্যমে বললাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন নিজের আহলে বাইতকে ফলো করার জন্য, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব, দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বাইত। মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি, যতক্ষণ তোমরা উভয় জিনিসকে ধরে থাকবে, কোরআন এবং আহলে বাইতকে ধরে থাকবে, পথভ্রষ্ট হবে না। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মুহররমের সময়, জুলুসের সময় বা বিভিন্ন অনুষ্ঠানে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখা যাচ্ছে বা আপনারা দেখছেন, নারীরা অনেক সময় উচ্চস্বরে বক্তব্য দিচ্ছে, নয়া মাতম পড়ছে বা তাকরির করছে, রোদন করছে, কান্নাকাটি করছে, জুলুসে শরীক হচ্ছে, বিভিন্ন জিনিস যেগুলো আপনি বললেন বা বলতে চাচ্ছেন। তো আমার প্রিয় বোন, এখানে আমি শরীয়তের সংবিধান হিসাবে যেটা বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বা বলছি, নির্ভয়ে যেটা হক সেটাই বলছি। বিনা প্রয়োজনে নারীদেরকে পরপুরুষের সামনে যেতে মানা এবং নিজেদের আওয়াজ অন্যদেরকে বিনা প্রয়োজনে শোনাতেও মানা। পরপুরুষের সামনে কাসিদা খানি, গান বাজনা তো অন্য জিনিস, ওগুলো তো হারাম নিঃসন্দেহে। যেগুলো শরীয়তে বৈধ, যেমন নাত পড়া, হামদোসানা করা, কাসিদা পড়া, মনকাবাত পড়া, নয়া পড়া, বা যেগুলো আমরা ইউটিউবে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে দেখছি, হামদোসানা অনেক কিছু মেয়েরা পড়ছে। আর সমস্ত মযহাবের, মানে মুসলমানদের যত মযহাব আছে, আমার মনে হয় সমস্ত মযহাবের নারীদেরকে আমরা দেখছি তারা বক্তব্য রাখছে বিভিন্ন ভাষায়, বিভিন্ন রূপে, বিভিন্ন বিষয়ে সুন্দরভাবে পর্দার সঙ্গে মেনটেন করে বক্তব্য রাখছে, তাকরির করছে, নারীদেরকে বোঝাচ্ছে। তো এগুলো শরীয়ত মোতাবিক জায়েজ কিনা, এগুলো ঠিক কিনা আপনি হয়তো এটা জানতে চাচ্ছেন। তো আমি এখানে পরিষ্কার বলবো, নারীদের জন্য বিনা প্রয়োজনে এগুলো বৈধ না, জায়েজ না। হ্যাঁ, যদি প্রয়োজন হয়, তো যেমন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, জানাকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য সরদারনি করেছেন। নবীর ভাষা আপনারা জানেন, ইন্না ফাতেমা সাইয়্যিদাতু নিসাইল আলামিন, জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহাকে, ফাতেমাকে আল্লাহ উভয় জগতের, দুনিয়া ও আখিরাতের, দুনিয়া ও পরকালের নারীদের সরদারনি করেছেন। নারীদের জন্য উনি আইডিয়াল ছিলেন। উনি নারীদের সম্পর্কে বলেছেন, খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। সুন্দর নারী, সুষ্ঠু নারী, ভালো নারীর পরিচয় করিয়েছেন বিবি জাহরা এই হাদিসের মাধ্যমে। খায়রুল লিন্নিসা, নারীদের জন্য এটাই উত্তম, কি আল্লাহ ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল, তারা যেন পুরুষদেরকে না দেখে, পরপুরুষদেরকে না দেখে, আর পুরুষদেরকে যেন নিজেদেরকে দেখতে না দেয়। দেখতে না দেয় মানে এমন অবস্থায় না থাকে, বেপরদায় না থাকে যে পরপুরুষরা দেখে মানে রহস্য করবে বা মজা নেবে। এটা কিন্তু আসল এই হাদিসের ব্যাখ্যা। খায়রুল লিন্নিসা আল্লাহ ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল, সুন্দর নারী, ভালো নারী, নেক নারী সেই নারী যে অন্য পরপুরুষদেরকে দেখে না এবং অন্য পরপুরুষদেরকে নিজেকে দেখতে দেয় না, মানে এত আদবের সঙ্গে থাকে, এত পর্দার সঙ্গে থাকে যে পরপুরুষরা তাদেরকে দেখতে পায় না। এই হচ্ছে একটি নারীর পরিচয়। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির সাহেব, কয়েক সপ্তাহ আপনার প্রোগ্রাম দেখছি,
হতে পারে আমি যে প্রশ্ন করছি এর উত্তর আগে কোনো পর্বে দিয়েছেন, কিন্তু আমি ওই পর্ব পাচ্ছি না। যদি উত্তর দেন তাহলে উপকৃত হইব, নতুবা কোন পর্বে আছে সেটা বলিলেও হইবে। আমার ঘরের 15 কিলোমিটারের মধ্যে কোনো শিয়া মসজিদ নেই, তাহলে জুম্মা বা অন্য নামাজ কি ঘরে পড়তে হবে না যে কোনো মসজিদে পড়লে হবে? ত্রুটি মার্জনা শাকির হোসেন কাকদ্বীপ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই শাকির হোসেন সাহেব, আপনার প্রথম চিঠি আমার সামনে এসেছে। ফার্স্ট টাইম আমি আপনার চিঠি পড়ছি। আপনাকে চিঠি লেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্যও কৃতজ্ঞ জ্ঞাপন করি। আশা করি এইভাবে নিয়মিত আমাদের অনুষ্ঠানকে ফলো করতে থাকবেন। অনেক কিছু জানার আছে অন্যদেরকে জানানোর জন্যে, নিজেরাও জানুন, অন্যদেরকেও জানান। আপনি যে এলাকায় বসবাস করছেন অনেকেই এখনও হক এবং হকিকত থেকে দূরে আছে, আহলে বাইতের পথ থেকে দূরে আছে। সুতরাং সঠিক জিনিসগুলো নিজেরাও জানুন এবং অন্যদেরকে জানান। আর তার জন্যে আমাদের এই অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসালে জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠানকে চ্যানেল উইনে ফলো করুন। আমার প্রিয় ভাই, আপনার প্রশ্ন হচ্ছে আপনার বাড়ির 15 কিলোমিটারের মধ্যে কোনো শিয়া মসজিদ নেই, তো আপনি জুম্মার নামাজ বা অন্য নামাজ বাড়িতে পড়বেন না আপনার বাড়ির নিকটে, যেটা আপনি ইশারায় বললেন 200 মিটারের মধ্যে, সামান্য 200 মিটারের মধ্যে মসজিদ আছে, তো আপনি সেখানে যে নামাজ পড়বেন না বাড়িতে নামাজ পড়বেন? তো নিঃসন্দেহে আল্লাহর ঘর মসজিদ তার বান্দাদের জন্যে উপাসনার জায়গা, ইবাদতের জায়গা। বাড়ির চেয়ে তো মসজিদে নামাজ পড়ার সওয়াব বেশি। বাড়িতে 1 রেকাত নামাজের সওয়াব 1 রেকাতের সমান পাবেন। ওই নামাজ যদি মসজিদে গিয়ে পড়েন তো 1 রেকাত নামাজের সওয়াব 25 রেকাতের সমান পাবেন। একবার ভেবে দেখুন। এবারে মসজিদে গিয়ে ওই নামাজ যদি জামাতের সঙ্গে পড়েন তো 1 রেকাত নামাজের সওয়াব 100 রেকাতের সমান পাবেন। বাড়ি পড়লে 1 রেকাত নামাজের সওয়াব 1 রেকাত, মসজিদে গিয়ে পড়লে 1 রেকাত নামাজের সওয়াব 25 রেকাতের সমান। মসজিদে গিয়ে যদি জামাতের সঙ্গে ওই নামাজটা পড়েন, ফোরাদা পড়লে 25 রেকাতের সওয়াব পাবেন, জামাতের সঙ্গে পড়লে 1 রেকাত নামাজের সওয়াব 100 রেকাত। তার মানে যদি কেউ সকালের 2 রেকাত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়ে তো সে 200 রেকাত নামাজ পড়ার সওয়াব পাবে। এবারে বলা হয়েছে মসজিদে মামুমিনদের সংখ্যা, আগে ইমাম সাহেব নামাজ পড়ান, ইমাম সাহেব আগে থাকেন, তার পিছনে যারা থাকে নামাজিদেরকে শরীয়তের ভাষায় মামুম বলা হয়েছে। ইমামের পিছনে মামুম, তো শরীয়ত বলা হয়েছে, হাদিস বলছে মামুমদের সংখ্যা যত বৃদ্ধি হবে নামাজের সওয়াব তত বৃদ্ধি হয়ে যাবে। চিন্তা করুন কত বড় ফজিলত দান করা হয়েছে জামাত নামাজের বা আল্লাহর ঘরে মসজিদে গিয়ে নামাজ পড়ার। জিবরাইল আমিন নিজে আশা করেছিলেন 10টি কারণে যে আমি যদি নবীর উম্মত হতাম তো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। তো ওনাকে যখন জিবরাইল আমিনকে যখন আল্লাহ জিজ্ঞেস করেছিল বা নবী জিজ্ঞাসা করেছিলেন যে কি 10টি জিনিস এমন আমার উম্মতকে আল্লাহ দিয়েছেন যে যাকে দেখে তুমি আমার উম্মতি হওয়ার আশা করছো, জিবরাইল আমিন সেই 10টি জিনিসের মধ্যে যে জিনিসটা প্রথম উল্লেখ করেছিল সেটা ছিল নামাজ এবং জামাতের সহিত নামাজের। যে এই যে সিস্টেম, জামাতের সিস্টেম, এই যে নামাজ, এটা অন্য কোন নবীর উম্মতের মধ্যে ছিল না, যাদের এক ইবাদত বা উপাসনার সওয়াব জামাতে যত লোক বৃদ্ধি হবে তত বৃদ্ধি করে দেওয়া হবে। তো আমার প্রিয় ভাই শাকির হোসেন সাহেব, যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারেন অতি উত্তম। তবে এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে বলতে চাই, যেটা বলা ওয়াজিব, ফরজ, মসজিদে গিয়ে নামাজ পড়ুন। এবারে ওখানে যদি সঠিকভাবে জামাত কায়েম হয়, শরীয়ত অনুযায়ী, আহলে বায়তের শরীয়ত অনুযায়ী, কোরআন অনুযায়ী যেভাবে কোরআন নামাজ পড়তে বলছে বা আহলে বায়ত যেভাবে নামাজ পড়েছিলেন বা নবী ও নবীর আহলে বায়ত যেভাবে নামাজ পড়ে দেখিয়ে গিয়েছেন, ওইভাবে যদি নামাজ হয় আর নামাজের যে শর্ত সেগুলো যদি ফলো করা হয় আর ইমামে জামাতকে
যেভাবে হতে হবে, আর ইমামে জামাতকে যেভাবে নামাজ পড়াতে বলা হয়েছে, যদি সেই সমস্ত কোয়ালিটি, সেই সমস্ত শর্তকে ফলো করে ওখানে নামাজ হয়, তো আপনি জামাতে নামাজ পড়বেন। কিন্তু ফিকে জাফরি হিসেবে শরীয়তে আহলে বাইত, নবী ও নবীর আহলে বাইতের যে শরীয়ত, ওই হিসাবে যদি জামাতে নামাজ না হয়, মনে রাখবেন, পরিষ্কার বলছি, যেভাবে কোরআন আমাদেরকে নামাজ পড়তে বলেছে, বা আহলে বাইত আমাদেরকে নবী বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। সুতরাং সেইভাবে যদি নামাজ হয়, তো আপনি জামাতে শরীক হয়ে তাদের সঙ্গে জামাতে নামাজ পড়ুন। আর ওইভাবে যদি জামাতে নামাজ না হয়, যেভাবে শরীয়তে জামাত নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে, তাহলে আপনি ফরাদা নামাজ পড়বেন। যদি তারা মানা করে তো সেখানে যাবেন না, যদি মানা না করে আপনি সেখানে গিয়ে শরীয়তে আহলে বাইত বা ফিকে জাফরি হিসাবে নামাজ পড়বেন। তো আমার প্রিয় ভাই, যতক্ষণ সেখানে গিয়ে মসজিদে নামাজ পড়া সম্ভব হবে, ওখানে যে নামাজ পড়েন। যদি সম্ভব না হয়, তখন আপনি বাড়িতে নামাজ পড়বেন। তবে জুম্মার নামাজ জামাত ছাড়া হয় না, সুতরাং জুম্মার নামাজ আপনার উপরে ফরজ না। শরীয়তে বলা হয়েছে জুম্মার নামাজ যদি শর্তর সঙ্গে, যেভাবে জুম্মার নামাজ কায়েম করতে বলা হয়েছে, পরিপূর্ণ কমপ্লিট শর্তের সঙ্গে যদি জুমা কায়েম হয়, তাহলে জুমায় শরিক হবেন বা শরিক হয়ে নামাজ পড়বেন। যদি ওইভাবে কায়েম না হয়, তাহলে আপনার উপরে জুমা সাকিত, মানে জুমা যদি না পড়েন, জোহর আসরের নামাজ পড়বেন, যেটা প্রতিদিন পড়ছেন, যথেষ্ট। এটাই ইনশাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। একটা শেষ প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আমার প্রশ্ন হলো এটা, আমার এক আপা কোনো ব্যক্তি মারা গেলে বা কারোর কোনো সমস্যা হলে সেই জিনিসটাকে ভেবে ওনার শ্বাসকষ্ট হয়, শরীর এত খারাপ হয়ে যায় যে শেষে ডাক্তারের কাছে স্যালাইন দিতে হয়। ডাক্তার তো বলে নার্ভের থেকে হয়, এর কোনো উপায় বা চিকিৎসা আছে কি? থাকলে একটু বলবেন। আমার প্রিয় বোন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম লিখেননি। আপনার এক আপা যখন কোনো মৃত ব্যক্তিকে দেখে বা কারোর কোনো সমস্যা শোনে, তো উনি ওটাকে হয়তো খুব হার্ডলি ফিল করেন, আর তার একটা প্রভাব ওনার ওপরে পড়ে, আর ওনার শরীর খারাপ হয়ে যায়। এটা নার্ভের রোগ। অনেক সময় মানুষ যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করে, একজন মৃত ব্যক্তি, উদাহরণ দিয়ে বলছে, একজন মৃত ব্যক্তিকে যখন দেখে, তো তার মনে একটা আশঙ্কা জাগে, ভয় এসে যায় যে এই রূপ হয়তো আমাকেও মরে যেতে হবে, আমিও হয়তো কালকে মরে যাব। এত চিন্তা করে যে একটা ভয় ভেতরে ঢুকে যায়, আর তখন শ্বাস নিতে কষ্ট হয়। এগুলো নার্ভের রোগ। বা কোনো অ্যাক্সিডেন্ট দেখলে, চোখের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে, ওইটাকে দেখে মানুষ এমনভাবে আতঙ্কিত হয়ে যায়, তার মধ্যে এমন একটা ভয় প্রবেশ করে যে ওই ব্যক্তি যার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মতো হয়তো আমিও মারা যাব। তো এই সময়ে জন্য আমাদেরকে শরীয়তে সুন্দর সংবিধান দেওয়া হয়েছে, যদি খোদা না করুক এমন ভয় জাগে, তো সঙ্গে সঙ্গে বুকের ওপরে হাত রাখবেন। এর জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই, কোনো ওষুধের প্রয়োজন নেই। বুকের ওপরে হাত রাখবেন। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদর ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইমামে জাফর আলাইহিস সালাম বলেছেন, বুকের উপরে হাত রেখে এই দোয়াটি যদি কেউ 3 বার পড়ে আর নিজের উপরে দম করে দেয়, সঙ্গে সঙ্গে ওই ওয়াসওয়াসা, ওই যে ধপনিচ্ছা বা দুশ্চিন্তা, ওই যে আশঙ্কা বা মরার ভয় বা বিভিন্ন দুশ্চিন্তা বা খেয়ালাত সঙ্গে সঙ্গে মন থেকে সরে যাবে আর শান্তি পাবে। তাছাড়া সকাল সন্ধ্যে অনেক সময় হামজাত, মনে রাখবেন, আল্লাহর কিছু সৃষ্টি আছে আমাদের সঙ্গে এই দুনিয়া জীবনযাপন করছে, কিন্তু আমরা তাদেরকে দেখি না। সেই সমস্ত সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি হচ্ছে হামজাত, মানুষের ছায়ার মতো মানুষের সঙ্গে থাকে, মানুষ দেখতে পায় না। এই হামাজাত এর জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে, দোয়ার মধ্যে হয়েছে। তো আউযু বিল্লাহি সামিউল আলিম মিন হামাজাতিশ শায়াতিন আউযু বিল্লাহি ইয়াহযুরুন ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। এই হামজাতরা সুযোগ ধরে আক্রমণ করে আর এইভাবে ভয়ভীত করে, ক্ষতি করার চেষ্টা করে। তো এদের আক্রমণ থেকে বাঁচার জন্যে সবাইকে, ভয়ভীত হোক আর না হোক, আতঙ্কিত হোক আর না হোক, সকাল সন্ধ্যা এই দোয়া পড়তে বলা হয়েছে।
সকালে নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে, সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়তে বলা হয়েছে। আর বিশেষ করে আপনি যার কথা বলছেন আপনার আপাকে এই দোয়া পড়তে বলবেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিল্লাহি আন ইয়াহযুরুন ইন্নাল্লাহু হুয়াস সামিউল আলিম। 10 বার সকালবেলা, 10 বার সন্ধ্যাবেলা পড়তে বলা হয়েছে। সকালবেলা পড়লে সারা দিন ওই দুশ্চিন্তা বা যে সমস্ত বিষয় নিয়ে আতঙ্কিত হয় মানুষ, তার থেকে মুক্তিতে থাকবে। রাতের বেলা যদি এটা পড়ে শোয়, তো রাতের বেলা যে অদৃশ্য মখলুকাতরা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, আক্রমণ করে, জিন্নাত বা খান্নাস, নাসনাস বা হামাজাত যেগুলো বললাম, বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করার চেষ্টা করে, তো ওদের আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর বিশেষ করে হামজাতের শার থেকে বাঁচার জন্য সন্ধ্যার পরে যদি কেউ এই দোয়া পড়ে, তো সে আল্লাহর হেফাজতে থাকবে। আল্লাহ ফেরেশতাকে তার হেফাজতের জন্য নিযুক্ত করবে। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। যাদের প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, অনেকেরই প্রশ্নের উত্তর বাকি আছে, ইনশাআল্লাহ আগামী কয়েক এপিসোডের মধ্যে আমি সেগুলো পুরো করার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে নিজের প্রশ্নের উত্তর শোনার একটু অপেক্ষা করবেন। আমাকে দোয়াতে স্মরণে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام